একজন মুমিন, একজন বিশ্বাসী, তার জীবনে যেই কিতাবটা, যেই গ্রন্থটা সবচেয়ে বেশি পাঠ করেন, সেই গ্রন্থটার নাম আল কোরআন। চলুন এবার আমরা 29 পারা মহাগ্রন্থ আল কোরআনের সূরা কামার। কামার কামার শব্দের অর্থ চাঁদ, চাঁদ। এরপরে আসেন শামস, সূর্য, নাজম, নক্ষত্র। চাঁদ, সূরজ, নক্ষত্র, এই নামে কোরআনে সূরা আছে নাকি নাই? আবার দেখুন, স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতি সূরা আছে নাই? ফিল। আবার স্থলভাগের আমাদের চোখ দেখে ধারণ করে ক্ষুদ্র প্রাণী পিঁপড়া। পিঁপড়া সূরা বোধহয় নাই। মৌমাছি সূরা আছে? আছে। আরো কথা আছে। এই কোরআনে সূরা আছে মানুষ, নাস, নাস মানুষ। এই কোরআনে সূরা আছে মৌমাছি, কি? নমল, নমল। এই কোরআনে সূরা আছে। যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল, আজ থেকে 1445 বছর আগে, তখনকার জজিরাতুল আরব, আরব উপদ্বীপে পূর্ব দিকে ছিল রোমান সাম্রাজ্য, পশ্চিম দিকে ছিল পারস্য সাম্রাজ্য। এই দুইটা সাম্রাজ্য তখনকার বিশ্বের সুপার পাওয়ার ছিল, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল। রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আওলাদিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই উম্মতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله। वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा। वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उलाम कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। বালাগাল উলা বিকামালিহি, আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাত দুজা বিজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের
সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, হাসনাত জামিউ খেসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন আমরা সবাই মিলে আর একবার পড়ি, বালাগালুলাম কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খেসালিহি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররমি, কদরে গেরামি জনাব সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল এহতেরাম হযরত নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, এই পবিত্র দ্বীনি মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমানবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, মাহফিলের হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সকল স্তরের ভাইয়েরা, আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক, জিন্দাদিল সিংহদিল আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের, মহান মালিকের দরবারে আলিশানে, যে মহান রব্বুল আলামিনের অনন্ত অবারিত অফুরন্ত অপরিসীম দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর শহর, প্রকৃতির এক লীলা নিকেতন, গাছগাছালি, পাখ পাখালি সুশোভিত এমন এক জায়গা, মেঘনা বিধৌত লক্ষ্মীপুর, ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক লক্ষ্মীপুর, ইসলামী চেতনা, ইসলামী প্রেরণা এটার জাগ্রত, জীবন্ত, শাশ্বত যেই এলাকার জনগণ, আপামর জনতা, সেই লক্ষ্মীপুর শহরের বুকে আজকে আমরা কিছু সময় কারি ওয়াসিমউদ্দিন দারুল উলুম হিফজ মাদ্রাসা এবং এতিমখানা আর 11 নং ওয়ার্ড যুব সমাজের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো, অকৃপণ সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে আমাদের মুক্তির বার্তা মহাগ্রন্থ আল কোরআনের ডাকে সাড়া দেওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। স্বল্প পরিসরে সীমিত পর্যায়ের আলোচনা শুরু করার আগে আসুন আমরা সবাই একবার মিলে সেই মহান রব, মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা
হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন, এটাকে নিয়ে কথা বলা শুরু আছে কিন্তু শেষ নাই। কোরআনকে যিনি নাজিল করেছেন সেই মহান রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর 7 সমুদ্র 13 নদী সাগর মহাসাগরের পানি যদি কালি হয়, সমস্ত গাছ কেটে যদি কলম বানানো হয়, সমস্ত ধাতু গলিয়ে যদি কলমের নিব বানানো হয়, সারা দুনিয়া মিলে কোরআনের একটা আয়াতের তাফসির ব্যাখ্যা যদি লেখা শুরু করে, লানাফিদাল বাহারও, সাগরের পানি শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, মানবতার ইতিহাস এটার জবনিকাপাত হবে, কিন্তু কোরআনে পাকের একটা আয়াতের তর্জমা তাফসির পুরা দুনিয়া লিখে শেষ করতে পারবে না। আমি 1 ঘন্টা আপনাকে কি বলবো, আধা ঘন্টা কতটুকুন বলবো, তবে আমি চেষ্টা করব এতটুকুন ধারণা আপনাদেরকে দেওয়ার জন্যে। মহাগ্রন্থ আল কোরআনকে এতদিন আমি যেভাবে বুঝেছি, যেভাবে মনে করেছি, বাস্তবে সেটা নয়। কোরআন আরো অনেক কিছু, বড় কিছু, বেশি কিছু, অরূপ অতুল কালোজয়ী চিরন্তন। এই কোরআনের শুরু আছে কিন্তু শেষ নাই। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন তাহলে আমরা শুরু করি। কারা আ ইয়াকরাউ, 2 নক্তা লাকাব, কারা আ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন। এই শব্দ ধাতু থেকে কোরআন, কোরআন শব্দটার আবিধানিক অর্থ সেটা হলো এমন এক মহাগ্রন্থ যেটাকে বারবার বারবার পড়া হয়। একজন মুমিন, একজন বিশ্বাসী, তার জীবনে যেই কিতাবটা, যেই গ্রন্থটা সবচেয়ে বেশি পাঠ করেন, সেই গ্রন্থটার নাম আল কোরআন। চলুন এবার আমরা 29 পারা মহাগ্রন্থ আল কোরআনের সূরা কামার। কামার, কামার শব্দের অর্থ চাঁদ, চাঁদ। এরপরে আসেন শামস, সূর্য, নাজম, নক্ষত্র। চাঁদ, সূরজ, নক্ষত্র, এই নামে কোরআনে সূরা আছে নাকি নাই? আবার দেখুন, স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি, হাতি সূরা আছে নেই? ফিল। আবার স্থলভাগের আমাদের চোখ দেখে ধারণ করে ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, পিঁপড়া সূরা বোধহয় নাই? মৌমাছি সূরা আছে? আছে। আরো কথা আছে। এই কোরআনে সূরা আছে মানুষ, নাস, নাস মানুষ। এই কোরআনে সূরা আছে মৌমাছি, কি? নমল, নমল। এই কোরআনে সূরা আছে। যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল, আজ থেকে 1445 বছর আগে, তখনকার জজিরাতুল আরব, আরব উপদ্বীপে পূর্ব দিকে ছিল রোমান সাম্রাজ্য, পশ্চিম দিকে ছিল পারস্য সাম্রাজ্য।
এই দুইটা সাম্রাজ্য তখনকার বিশ্বের সুপার পাওয়ার ছিল, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল। এই দুইটা বড় শক্তির ঠিক মাঝখানে ইসলামের আগমন ঘটল। এই দুই বড় শক্তির দুই বাঘের মুখে ইসলাম এসে ইসলাম বোধহয় হারিয়ে গেল মাত্র কয়েক বছর, এক যুগও নয়, মাত্র কয়েক বছরের মাথায় এই ইসলাম, এই মুসলিম, এই জাতি, আমরা আরব আর তার আশপাশে যে রোমান সাম্রাজ্য ছিল সেটাকে চ্যালেঞ্জ করে বসলো। রোমানরা কিন্তু এত কিছু আগে মনে করে নাই। কোরআনে একটা সূরা আছে, রোম। রোম তখনকার সুপার পাওয়ার, যেটা পারস্যের চাইতেও বড় ছিল। এখন তো আর কোরআন নাজিল হবে না। এই যুগে যদি কোনো কোরআন, কোনো নবী আসতো, তাহলে কিন্তু সূরা থাকতো আমেরিকা। তখনকার রোম যখন আসে, কিয়ামত পর্যন্ত যত অক্ষর শক্তি, সুপার পাওয়ার, সব কোরআনের আলোচ্য সূচিতে আছে নাকি নাই? আছে। আচ্ছা, তাহলে কোরআনের বৈশিষ্ট্য এটাকে আমি এক ঘন্টায় কি বলবো, সারা রাত বললেও তো শেষ হবে না, কিছুই বলা হবে না। ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের তাফসির এটা করা হচ্ছে। শুধু বাংলাদেশে নাকি সারা বিশ্বে? শুধু বাংলা ভাষায় নাকি সব ভাষায়? দুনিয়ার যত ভাষা আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বর্ণনা অনুযায়ী বর্তমান পৃথিবীতে ৫,৫০০ আন্তর্জাতিক ভাষায় দুনিয়ার মানুষ কথা বলে। ৫,৫০০ আন্তর্জাতিক ভাষা, এই ভাষায় দুনিয়ার মানুষ কথা বলে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবী, এই বিশ্ব চরাচরের যত বস্তু আছে, যত জিনিস আছে, যত কিছু আছে, সব কিছু সম্পর্কে আদমকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছিলাম। আল্লামা, আমি আল্লাহ নিজে ওস্তাদ, আদম শিষ্য, আমি শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬,০০০ আন্তর্জাতিক ভাষা জানতেন। ৬,০০০ আন্তর্জাতিক ভাষা আদম আলাইহিস সালাম জানতেন।